ঈদের দিনের সুন্নাত এবং সকলের প্রস্তুতি। রমজান মাস জুড়ে সিয়াম কিয়াম ও নানান ইবাদতের পর ঈদের দিন সকাল আসে যেন আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার হয়ে। এটা শুধু আনন্দের দিন নয়, বরং কৃতজ্ঞতা প্রকাশের দিনও। তাই একজন মুমিনের জন্য উচিত ঈদের দিন আনন্দকে শুধু উৎসবে সীমাবদ্ধ না রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুসরণ করে দিনটি শুরু করা। সুন্নাহ অনুযায়ী ঈদের দিন সকাল শুরু করলে সে আনন্দ ইবাদতে পরিণত হয়। কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ উল্লেখ করা হলো। 1. গোসল এবং পরিচ্ছন্নতা। ঈদের দিন সকালে ফজর নামাজের পর ভালোভাবে গোসল করা সুন্নাত। এই গোসলের নিয়ম হবে ঈদের দিনে পবিত্রতা অর্জন, শরীরে ভালো মানের আতর বা সুগন্ধি ব্যবহার করা এবং নিজের সাধ্য অনুযায়ী সবচেয়ে সুন্দর ও পরিষ্কার পোশাকটি পরিধান করা সুন্নাত। এর মানে এই নয় যে পোশাকটি একেবারে নতুন হতে হবে, বরং ধোয়া পরিচ্ছন্ন এবং ইস্ত্রি করা পোশাক হলেও সুন্নাত আদায় হয়ে যাবে। ঈদ উল ফিতরের দিন ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে বিজয় সংখ্যক 3টি 5টি বা 7টি খেজুর খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিচ্ছেদ্য সুন্নাত। খেজুর না থাকলে যে কোনো হালাল মিষ্টি জাতীয় খাবার যেমন সিমাই পায়েস খেয়ে বের হতে হবে। রোজা শেষ হয়ে গেছে এবং আজ রোজা রাখা হারাম, এটি আল্লাহর নির্দেশনের প্রতি অনুগত্য প্রকাশে একটি মাধ্যম। 3. মায়ের প্রতি বিশেষ খেয়াল। ঈদের দিন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন আমাদের মায়েরা। সেই ভোর রাতে উঠে পরিবারের সবার জন্য সেমাই পোলাও রান্না করা থেকে শুরু করে মেহমানদারি সবটাই তারা হাসি মুখে করেন। ঈদের দিন সকালে বের হওয়ার আগে মায়ের কপালে একটি চুমু খাওয়া, তার রান্নার প্রশংসা করা এবং তার কাছে থেকে দোয়া নেওয়া আপনার ঈদের আনন্দকে হাজার গুণ বাড়িয়ে দেবে। মায়ের এই শারীরিক ত্যাগের মূল্যায়ন করা একজন সন্তানের জন্য সবচেয়ে বড় ইবাদত। 4. ঈদগাহে যাওয়ার পথ। ঈদের নামাজ পড়তে এক রাস্তা দিয়ে যাওয়া এবং নামাজ শেষে অন্য রাস্তা দিয়ে ফিরে আসা মুস্তাহাব। যাওয়ার সময় ঈদ উল ফিতরে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ নিচু স্বরে বা মনে মনে পড়া সুন্নাত। ঈদ উল আজহায় এই তাকবীর উচ্চ স্বরে পড়তে হয়, কিন্তু ঈদ উল ফিতরে নিচু স্বরে। ঈদের দিন কেবল নতুন পোশাক, খাবার বা আনন্দ উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ। তাই চেষ্টা করা উচিত এই দিনটির প্রতিটি মুহূর্তে সুন্নাহ অনুযায়ী কাটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে ঈদের সকাল শুরু করলে আমাদের আনন্দ বরকতময় হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহসম্মতভাবে ঈদ পালন করার তৌফিক দান করুন, আমিন। এই ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দিবেন যাতে এই বিষয়গুলো মানতে পারে, আর যে যত পারবেন কপি লিংক করে দিন। وقد كان بالسكون